আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আর কত নাটক হবে, আর কত নাটক আমরা দেখব। জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হচ্ছে, আজকে আলোচনা সভা হচ্ছে, সেই আলোচনা সভা থেকে কিন্তু বিএনপি ওয়াকআউট করছিলেন। সেই বিষয়ে আপনাদেরকে একটা পরিপূর্ণ ভিডিও দিছি যে কী জন্য তারা ওয়াকআউট করছেন। ঠিক তারপরেই বিকেলবেলা হঠাৎ করেই সেই ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলোচনা সভায় ফায়ার অ্যালার্ম বেজে উঠল। এবং সেই ফায়ার অ্যালার্মটা কেন বেজে উঠলো কেউ বলতে পারতেছে না। তারা সন্দেহভাজনভাবে সে রুম ত্যাগ করতে বাধ্য হলেন। ভিডিওটা হয়তো বা আপনারা দেখে থাকতে পারবেন। কিন্তু তার আগে, ফায়ার অ্যালার্মটা বাজার আগে, জামাত ইসলামের একজন নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং ওই জামাত ইসলামের নেতা একই চেয়ারে বসছিলেন। তিনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো শুনে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো যে একটু খোসামূলক কথাই তিনি বললেন। তিনি বললেন যে কেন ওয়াকআউট করা দরকার, বা এটা হচ্ছে আলোচনা সভা, এখান থেকে কেন ওয়াকআউট করবেন, এগুলো না করলে হতো। আবার তিনি স্বাধীনতার কথা বললেন যে এখান থেকে ওয়াকআউট করা বা মতামতের পার্থক্য আমাদের থাকতে পারে, আমি ওয়াকআউট করতে পারি। মানে এমনভাবে তিনি কথাটা বললেন যেন মনে হলো যে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি ইচ্ছাকৃতভাবে এমনি ওয়াকআউট করছেন, সেটার কোনো মূল্য বা সেটার কোনো প্রাধান্য ওখানে নাই, এরকমই আমার কাছে মনে হলো। আমি কথাগুলো শুনে এবং জনাব সালাউদ্দিন আহমেদের মুখের ফেস, তার তিনি যে বসে আছেন, মুখে হাত দিলেন এবং তিনি যে মনে মনে ভাবতেছেন, একটু মানে কি বলে, ক্ষিপ্ত একটু, মানে আপনি ভাবুন যে আপনার পাশে একজন বসে আছে এবং আপনি আপনার মতামতের সাথে পড়ে নাই, আপনি সেই কারণে ওয়াকআউট করছেন, কিন্তু পরে আপনার পাশের জন আপনাকে খোসামূলক কথা বলতেছে, আপনাকে বলতেছে যে কী দরকার এগুলো, কেন আপনার ওয়াকআউট করা দরকার, এখানে আলোচনা সভা হইতেছে, মত পার্থক্য থাকতে পারে, মত পার্থক্য আমরা সেজন্যই তো আলোচনায় বসছি। তার মানে হলো যে তারা যেটা বলবে আপনি মতামত দিবেন, আলোচনা করবেন, কিন্তু সেটাই মেনে নিতে হবে। আমার কাছে সেরকমই মনে হলো। কিন্তু এইভাবে তো হয় না। কারণ যখন একটা বিষয় দেখা যাচ্ছে যে এই বিষয়টা সম্পর্কে যেভাবে করা হচ্ছে সেটা আপনি যেভাবে ভাবতেছেন, আমি যেভাবে ভাবতেছি, পুরোপুরি ভিন্ন, এবং আমার কাছে মনে হইতেছে যে আমার ভাবনাটাই সঠিক এবং আপনাদের ভাবনা যদি কার্যকর হয় তাহলে দেশ এবং দেশের জনগণের জন্য এই জিনিসটা মোটেও ভালো হবে না। সেখানে কি সে আলোচনায় কি থাকা আদৌ উচিত? আচ্ছা, এইটা গেল একটা পর্যায়ে। আর একটা পর্যায়ে যে অ্যালার্ম বাজলো, ফায়ার অ্যালার্ম বাজলো, কেউ বলতে পারতেছে না। আপনার ঐকমত্য কমিশনের যে প্রধান আলী রিয়াজ সাহেব, তিনি মাউথপিসে বলতেছেন যে আমাদের কনফার্ম করেন কেন এই অ্যালার্মটা বাজলো বা বাজতেছে, কিন্তু কোনো সারা শব্দ নাই। সেই ভিডিওর কমেন্ট বক্সে আমি দেখলাম অনেকে মন্তব্য করতেছেন, অনেকে ডিজিএফআইয়ের কথা বলতেছেন, অনেকে সেনাপ্রধান কথা বলতেছেন যে তার বাহিনী এগুলো করতেছে। মানে এমনভাবে ম্যাটিকুলাসলি ছড়ানো হয়েছে এই বিশেষ করে ডিজিএফআই এবং আমাদের সেনাবাহিনীর সেনাপ্রধানের বিষয়ে, যে মানে যাই কিছু হোক, অনাকাঙ্ক্ষিত যাই কিছু হোক, তার উপরে দোষ চাপানো লাগবো, সন্দেহর তীরটা তার উপরে দেওয়া হয়। এটা আমার মোটো বোধগম্য হলো না। দেখেন, সেখানে আগুন লাগে নাই, কিন্তু ফায়ার অ্যালার্মটা বাজলো এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনা হইতেছে। ঐক্যমত্য কমিশনের সেখানে আলোচনা সভা হইতেছে। বাংলাদেশের যারা রাজনৈতিক দলের নেতৃত্ব দেন, যারা জনগণের নেতৃত্ব দেন, সেই নেতারা সেখানে বসে আলোচনা করতেছেন, অথচ হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে উঠলো, কিন্তু কেউই বলতে পারতেছে না যে কেন সেটা বাজলো। এবং বের হওয়ার সময় কে বললো জানি না, যদিও দেখলাম যে মাউথপিসটা জামাত ইসলামের সেই নেতার হাতে এবং আলী রিয়াজের হাতেও একটা মাউথপিস দেখলাম, অন্যদের হাতেও মাউথপিস থাকতে পারেন, কিন্তু কে যেন হঠাৎ করে বলে উঠলো সেখানে, যখন আলী রিয়াজ সাহেব বললেন যে আমাদের মনে হয় এখান থেকে বের হওয়া উচিত, তখন বলতেছে আমরা সবাই মিলে ওয়াকআউট করতেছি। এই কথাটা দ্বারাও আমি মনে হয় যে বিএনপি যে ওয়াকআউট করছে সেটা খোঁচা দেওয়া হলো, যে এখন আমরা সবাই মিলে ওয়াকআউট করতেছি। এটা কি? আমার সেই বৈঠকটা দেখে এবং সেখানে যারা কথা বলতেছেন, যারা শুনতেছেন, তাদের ফেস এবং তাদের মানে কি যে গুরুগম্ভীর ভাব, সেইটা দেখা আমার মনে হলো যে কিছু মানুষ সেখানে হয়তো বা বিষয়টাকে একদম ছোটোখাটো বিষয়টাকে, মানে হ্যাঁ আসছি, আলোচনা করব, একটু কথা বলবো, যার যার মতামত দেবো, মানে এমনি সেটা কোনো গুরুত্বই বহন করে না, এরকমই আমার কাছে মনে হলো কিছু মানুষের ক্ষেত্রে। আর এরকম গুরুত্বপূর্ণ একটা কাজ, গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে হঠাৎ করে অ্যালার্ম বাজবে, ফায়ার অ্যালার্ম বাজবে, কিন্তু কেউ জানে না যে আদৌ সেখানে ফায়ার অ্যালার্ম, আগুন লাগছে কি না লাগছে, অ্যালার্মটা কী জন্য বাজলো। ছেলে খেলার মতো
আমার মনে হলো যে মানে মাঝে মাঝে হয় না যে এই কি যে এর দেখ চলে গেলাম, মানে এরকম পরিস্থিতি। কিন্তু এইভাবে তো আদৌ নীতি নির্ধারক পর্যায়ের একটা বৈঠকে যদি এরকম পরিস্থিতি হয়, সেটা সত্যি দুঃখজনক। অনেকে মন্তব্য করছেন, দেখলাম সেই ভিডিওর নিচে, যে আর কত নাটক দেখব, আর কত নাটক মঞ্চস্থ হবে এই বাংলাদেশে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা নাই, কথা নাই, অথচ এই ঐক্যমত্য নিয়ে তারা বারবার বসতেছে এবং সেখানে শুধু নাটক আর নাটক। একজন মত পার্থক্য হইতেছে, সে বের হয়ে যাইতেছে, সেটা আবার হেয় প্রতিপন্ন করে খোঁচামূলক আর একজন বক্তব্য হইতেছে। এটা কোনো কথা? বলুন তো।